আমরা জানতে পারি মূলত তার চাচা, তার যার নাম ইলিয়াস, উনি তাকে সৌরভকে হত্যা করে। এবং এখানে ইভা তার চাচাতো বোনের সাথে গত 9 মে ঢাকায় একটি বাসায় তাদের গোপনে বিয়ে হয়, এবং মেয়েটির পূর্বেও একটি বিয়ে হয়, এবং মেয়েটির ওই হাজব্যান্ড বর্তমানে কানাডাতে বসবাস বা স্টাডিতে আছেন। তো এই বিষয়টা মেয়ের যে পিতা এবং তার পরিবার এটা ভালোভাবে মেনে নেননি। তো উনি এই আমাদের ডিসিস্ট 1 তারিখে যখন ময়মনসিংহে আসে, তখন আসে মূলত সে আগের যে বিয়েটা, সেই যে ছেলেটার পরিবারের সাথে কথা বলে যাতে বিয়েটা শান্তিপূর্ণভাবে এটাকে করা যায়, সলভ করা যায়। এই খবরটি যখন ইলিয়াস সাহেব জানতে পারে, তখন তার ছেলে মৃদুলকে দিয়ে ফোন করে তার বাসায় ডেকে নিয়ে আসে। বাসায় ডেকে নিয়ে আসার পরে প্রথমে এই ইলিয়াস এবং তার শ্যালক ফারুক দুজনে মিলে তাকে মাথায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে তার রুমের নিচতলায়। তারপর লাশটাকে তারা আপনার এখানে বাথরুমে নিয়ে লুকিয়ে রাখে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যেটা যে লাশটাকে হাইড করার জন্য গাঙ্গিনাপাড় একটি দোকানে যায়, সেই দোকান থেকে একটা ট্রলি ব্যাগ কিনে এবং কিছু গ্লাভস এবং পলিথিন তারা কিনে, এবং এই লাশটাকে তারা এখানে বাথরুমে এনে দিয়ে চাপাতি দিয়ে এটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে, 4টা খণ্ডে এটাকে বিভক্ত করা হয়। এরপর লাশটাকে এই ট্রলি ব্যাগে করে তারা এটা আমাদের এই যে মন্তলা যে সুতিয়াখালী ব্রিজের ওখানে ডাম্পিং করে। এবং এরপরে আমরা এই যখন নিশ্চিত হই কিভাবে, আমরা গাঙ্গিনার পাড়ে যে আমরা যে দোকান থেকে লাগেজটা ক্রয় করে সেই দোকানের ভিডিও ফুটেজ আমরা এখানে অনুসন্ধান করি। সেখান থেকে আমরা নিশ্চিত হই যে এখানে ইলিয়াস এবং তার শ্যালক ফারুক দুজনেই এই ঘটনা ঘটিয়েছে।